ওয়েলকাম। আয়তঘন বা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 ম্যাথ আমরা করছিলাম, যার আজকে কোষে দেখি 4-এর 12 নম্বরটা করে নেব। ফার্স্টে অঙ্কতে কি বলা হয়েছে একবার দেখে নিচ্ছি, তারপরে আমরা অঙ্কটা স্টার্ট করে দেব। সাইডে পিডিএফ লেখা দেখতে পাচ্ছ, যে অঙ্কটা করব সেটার এক কপি ফটো, জাস্ট অন্য কিছু নয়। ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দেবো, কারোর দরকার হলে দেখে নিতে পারো। ফার্স্ট এই ভিডিওটা দেখো, বুঝো, তারপরে দরকার হলে ওটা ডাউনলোডও করে নিতে পারো। অঙ্কটা দেখে নিচ্ছি। 12 নম্বর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা কি বলেছে, একটি চায়ের বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বাক্সটি যখন চা ভর্তি থাকবে তখন তার ওজন হয় 52 কিগ্রা 350 গ্রাম। কিন্তু খালি যদি বাক্সটা শুধু পড়ে থাকে, জাস্ট প্যাকেটটা, তখন সেটার ওজন হয় 3.75 কিগ্রা। এখান থেকে বুঝতে পারছি যে খালি বাক্সের একটা ওজন দেওয়া আছে, ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে। এবারে বলেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, হিসাব করে লিখি। প্রথমে এই যে চায়ের ভর্তি বাক্সটা দেওয়া আছে, মানে ওখানে বাক্সটাও থাকছে এবং চাটাও থাকছে, সেইখানের যে ওজনটা আছে সেখান থেকে যদি আমরা শুধু খালি বাক্সটা, যে প্যাকেটটা, সেটা যদি বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা সেই পরিমাণ চা, মানে যতটা একটা প্যাকেটে ধরে সেই পরিমাণ চায়ের ওজন পেয়ে যাব, বা ওজন পেয়ে যাব। এবারে ওই ওজনটা কতটা চায়ের, না যতটা চা ওটাই ধরে। এবার কতটা ধরবে, না বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে একটা বাক্স আছে, সেটার আয়তন, মানে ভিতরে কতটা জায়গা আছে, ওই ভিতরের ওই অতটা ফাঁকা জায়গায় তো চা ধরবে। তাহলে ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যদি আয়তনটা বার করি, তাহলে যত আয়তন হবে সেই আয়তনের পরিমাণ চায়ের ওজনটা আমরা পেয়ে গেছি। এবারে সেখানে যদি পেয়ে গেলাম এত আয়তনের চায়ের ওজন এত, তাহলে সেখান থেকে 1 আয়তন বা 1 ঘন ডেসিমিটার, এককটা আছে ঘনতে হয় জানি আয়তন, আর এককটা ডেসিমিটার আছে, সেই জন্য ডেসিমিটার হলো। তাহলে 1 ঘন ডেসিমিটারের ভ্যালু আমরা বার করতে পারবো ভাগ করে, সেটা বড় কথা নয়। এখানে মেন ব্যাপারটা হচ্ছে ভর্তি বাক্সটা আছে, চা ভর্তি বাক্স আছে, সেখান থেকে খালি যে প্যাকেটটা বা বাক্সটা সেটা বিয়োগ করে দেবো, ফলে চায়ের ওজন পেয়ে যাব এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে আমরা আয়তন বার করব এবং সেখান থেকে 1 আয়তন বা 1 এককের আমরা যদি ওজন বার করি, সেটাই আমাদেরকে চেয়েছে। তাহলে দেখে নিচ্ছি, তাহলে শুরু করে দিচ্ছি আমরা 12 নম্বরেরটা। প্রথমেই আমরা লিখে নেব ওজনটা। তাহলে চা ভর্তি বাক্সের ওজন প্রথমে লিখছি, চা ভর্তি বাক্সের ওজন। ওজনটা আমরা পাচ্ছি 52 কিগ্রা, কত, 350 গ্রাম। আর পাচ্ছি আমরা খালি বাক্সেরও একটা ওজন পাচ্ছি, সেটাও হচ্ছে, লিখে নিই, যেটা হচ্ছে খালি বাক্সের ওজন, যেটা আমরা পাচ্ছি কত, 3.75 কিগ্রা। ঠিক আছে, তাহলে যদি আমরা শুধুমাত্র চায়ের ওজন নির্ণয় করি, ওই বাক্সে যতটা পরিমাণ চা ধরবে সেটা যদি ওজন নির্ণয় করি, সেটা হচ্ছে আমাদের 52 কিগ্রা। 350 গ্রাম থেকে 3.75 কিগ্রা বিয়োগ করতে হবে। এখানে দুটো দেখতে আলাদা হলেও একইভাবে আছে এবং একই এককে আছে। এটাকে গ্রামে ভেঙে দিয়েছে, এটাকে গ্রামে ভাঙেনি, বাট কোনো আলাদা এককে নেই যে চেঞ্জ করতে হবে এককটা, বিয়োগটা করে নিই। বিয়োগটা দেখাচ্ছি, ধরে নাও 52 কিগ্রা 350 গ্রাম, ধরে নাও এইরকম আছে 350 গ্রাম, আর এইটা আছে 3.75টা, 3 কিগ্রা হবে, আর 75টা আমাদের হবে 750 গ্রাম হবে, এইভাবে আছে। এবারে বিয়োগটা আমরা করতে পারবো, 0 0 7 থেকে এদিকে গেলে 6 হবে, এবং হ্যাঁ 6 হবে, এখানে 1 থাকবে, দিকে 7 আর একে 8 হবে, এখানে হয়ে যাবে 4, মানে 48.600, মানে হচ্ছে আমরা পাবো 48.600 গ্রাম কিগ্রা, 48.600 কিগ্রা, অথবা
48 কিগ্রা 600 গ্রাম, তাহলে এটাই লিখছি আমরা 48.600 কিগ্রা। বোঝা গেল, আমরা দশমিকেই রাখলাম, এই শেষের দুটো দশমিক কেটেও দিতে পারো, সেটার কোনো আর ভ্যালু নেই। ঠিক আছে, বোঝা গেল। এরপরে বাকি এরপর আমরা করব কি লেখা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বার করে নিই। তাহলে আমরা পাচ্ছি বাক্সের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমরা কত, 7.5, প্রস্থ পেয়ে যাচ্ছি আমরা 6 এবং উচ্চতা পেয়ে যাচ্ছি 5.4। আমরা পেয়ে যাচ্ছি উচ্চতা সমান 5.4। আমরা এককটা জানি ডেসিমিটারে আছে, আর লিখছি না ডেসিমিটার। তাহলে এই পরিমাণ চায়ের অনুপাত, অতএব চা এর অনুপাত না, সরি আয়তন, এত পরিমাণ যে চাটা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেই বাক্সটা, ওই বাক্সে কতটা চা ধরবে সেই চায়ের আয়তন সেটা আমরা পাচ্ছি 7.5 × 6 × 5.4, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটা পেয়ে যাব। এবার গুণ করবোই বা কেন, আমরা তো আবার কাটাকাটি করবো, তার গুণটা করছি না। এটা আমরা জানি একক হয় ঘনতে, আর একক যেটা আছে সেটাই লিখছি ডেসিমিটার। এবারে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছি 1 ডেসিমিটার চায়ের ওজন, আমরা সেটাই ভাষাটা লিখবো 1, আর ডাইরেক্ট করে নিয়ে যাবো, আর লাস্টে উত্তর লিখবো, আর কিছু লিখবো না। ডেসিমিটার, সরি লিখে নিই, 1 ডেসিমিটার চা এর ওজন। তাহলে আমরা টোটাল ওই পরিমাণ যে চা ছিল সেটা টোটাল ওজন পেয়েছিলাম 48.600 কিগ্রা, বাই নিচে টোটাল চা পেয়েছি 7.5 × 6 × 5.4। ঠিক আছে, এবারে করে ফেলি। এই দুটো শূন্যর কোনো ভ্যালু নেই, আগেই কেটে দিচ্ছি। তাহলে আমরা এটা যদি ওঠাই, প্রথমে এটা পুরোটা লিখে নিচ্ছি দশমিক বিন্দু ছাড়া, 7.5 × 6 × 5, 4। এবার দেখে নাও, ওপরে ছিল একটা দশমিক, নিচে একটা শূন্য থাকবে, মানে একটা শূন্য মানে 10 থাকবে, নিচে ছিল দুটো দশমিক, তাহলে 100 থাকবে ওপরে। হয়ে গেল, বাকি কাটাকাটি ছাড়া আর কিছুই নেই। 10, একটা শূন্য গেল। এবারে আমরা কাটবো 3-এ, বা আমরা দেখি 6-এর দিকে, তাহলে 9 × 6 = 54, 6 8 6 7 42, 6 8 48, 6 1 6। এবার 9 9 81 হয়েছে। এবার একেও 3 দিয়ে কাটি, 3 3 9, 3 2 6, এটাও 3 দিয়ে কাটবো, 3 1 3 হয়েছে। এবার 3 2 6, 3 5 15, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1, নিচে হয়ে যাচ্ছে 50। এটা আমরা কিসে পেয়েছি, এটা আমাদের টোটালটাই ছিল কিগ্রায়, এতর পাশে লিখবো আমরা কিগ্রা। এবার এত কিগ্রা এরকম উত্তর লিখে দিলে দেখতে ভালো লাগছে না, তাহলে এটাকে গ্রামে নিয়ে চলে আসি। তাহলে গ্রামে করতে গেলে 1 কিগ্রা সমান জানি আমরা 1000 গ্রাম, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করি, 1/50 × 1000। তাহলে এইটা এককটা এখন চলে এলো গ্রামে। কেটে ফেলি, একটা শূন্য 5 2 10, 5 2 10, একদম সরি, এখানে আমি দেখতে ভুল করেছিলাম, ওপরে আরেকটা 10 ছিল, তাহলে এই 10টাকে ফার্স্টে কেটে ফেলি। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 2 5 10, 5 5 25, তাহলে 1-এর 50 নয়, 1-এর 5 থাকবে। 1-এর যদি 5 থাকে, তাহলে এই 1-এর 5টা গোটাটা থাকছে, এই 1-এর 5 থাকছে, আর সরি এটা আবার করে দিই, 1-এর 5 আছে, আর ইন্টু 1000 দিয়ে আমরা গুণ করছি। 1-এর 5 আমরা কিগ্রা পাচ্ছি, 1-এর 5 দিয়ে যদি 1000কে গুণ করি, এই এককটা এখন চলে এসেছে গ্রামে। কাটাকাটি করি, 5 2 10 হয়ে গেছে, আর দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের শুধু পড়ে আছে 200, আর এককটা আমরা পেয়ে গেছি গ্রামে। আশা করি বোঝা গেছে। প্রথমে চা ভর্তি বাক্সের ওজন বার করব, সেখান থেকে খালি বাক্সের ওজন বিয়োগ করে দিলে, যে চা যতটা আছে সেটার ওজন পেয়ে যাব। এবারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করে, সেটার আয়তন বার করে কতটা চা ধরবে সেটা বার করব। অতটা চায়ের ওজন যদি অতটা হয়, তাহলে
মানে এক যেটা একক মানে 1 ডেসিমিটার চায়ের ওজন কত হবে বার করলাম। এবারে সেই এককটা আমাদের কিগ্রায় বেরালে এইভাবে দেখতে ভাল লাগছে না, 1-এর 5 আছে, তাই জন্য আমরা ওটাকে গ্রামে পরিণত করলাম, 1000 দিয়ে গুণ করলাম, কারণ 1000 গ্রাম সমান 1 কিগ্রা করলাম, তখন আমাদের পেরিয়ে গেল 200 গ্রাম। আশা করি বোঝা গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।